হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ডে অফ লাভ লাইফ এন্ড মোর। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে আমরা ফটোশ্যুট করতে যাবো। তোমরা আগে আমাকে বলেছিলে আমি যখন প্রেগনেন্ট ছিলাম একটা ম্যাটারনিটি ফটোশ্যুট করে আসো, তো তখন আর করা হয়নি। তখনই ডিসাইড করে নিয়েছিলাম যে ও হোক, তারপরে ওর সাথে একবারে বেবি ফটোশ্যুট আর একটা ফ্যামিলি ফটোশ্যুট করে নেবো। তো এটাই আমাদের প্ল্যান। তা এখন যাচ্ছি হচ্ছে আমরা চিনার পার্ক। উঠতে অনেকটা দেরি হয়ে গেছে গো, কালকে স্মিহি ঘুমিয়েছে ওই 3টে সাড়ে 3টে নাগাদ, তারপর আবার উঠেছে, আবার খেয়েছে, আবার ঘুমিয়েছে। এই করে করে না মানে আর একদম শরীর চলছিল না গো, ওই জন্য উঠতে অনেকটা লেট হয়ে গেছে, পুরোটাই একদম হ্যাপাজার্ড হয়ে গেছে। আমাদের স্লট ছিল 12:30 থেকে, বাট অলরেডি এখন 12টা বেজে গেছে। তো আমি জানি না কি হবে, 2 ঘন্টা স্লট আমাদের, তো দেখা যাক কি হয়। চলো লেটস স্টার্ট দিস ডে। তো মা সকালে উঠে স্মিহিকে স্নান করিয়ে দিয়ে পুরো রেডি করিয়ে দিয়েছে, তারপর ঘুম পাড়িয়ে দিয়েছিল। এখন আবার স্মিহি উঠে গেছে। মাঝখানে ওর বোতল টোতল যা ছিল, মানে আমার পাম্পিং করতে হয়, তো ওই পাম্পিংয়ের বোতলগুলো সব মা ধুয়ে দিয়েছিল। এখন আমি পাম্প করে দিয়েছি, পাম্প করে সব কটা বটল আমি ক্যারি করব। আর ইয়েস, শি ইজ রেডি। আর ওখানে মানে যা যা জামা কাপড় ও ফটোশ্যুটে পরবে সেগুলো সব ওখান থেকে প্রোভাইড করে দেবে। চলো মামি, চলো স্মিহি, বিগ ব্রাদারকে নিতে যাবো এবার। চলো 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 চলো। দিদিভাইকেও বলেছিলাম, দিদিভাই আর হ্যাঁ টাটা, কিন্তু দিদিভাই তো অফিস আছে, ওই জন্য আসতে পারবে না। আর মা আমি যেগুলো পাম্প করে দিয়েছিলাম না, ওগুলো সব মা না এর মধ্যে বরফ দিয়েছে, মানে ক্যাসেরলে বরফ দিয়ে সব ঢুকিয়ে দিয়েছে। না ও কুর্তি মা, আমরা ফটোশ্যুট করতে যাচ্ছি, বিগ ব্রাদারকে নেবো। এই যে জামাটা দেখছো না, এটাও বিগ ব্রাদারেরই জামা, যদিও পিঙ্ক কালারের আর এরকম লেখা আছে, বাট ওই ছোটবেলায় তো সবই ইউনিসেক্স হয় না, তো ওই জন্য মানে পিহানের এগুলো ইউজ নয়, সব আনইউজড, এগুলো সব রাখা ছিল। সমস্ত ওয়ানজি ওর যা যা আনইউজ ছিল সেগুলো সব দিদিভাই আমাদেরকে দিয়ে দিয়েছিল, তো ওয়ানজি ওর অনেক আছে। এই হাই হাই, দাঁড়া। হাই, কি হয়? হ্যাঁ ভালো আছো মামুনি? আচ্ছা ভালো থাকো। হ্যাঁ চলে গেলাম, হ্যাঁ টাটা টাটা, কাল চলে এসো টাটা সোনা, বাই বাই, টাটা বাবা। ও শ্যাম্পু করবে আগে। কতটা খেয়েছে দেখে নাও সোনা, কতটা খেয়েছে। হ্যাঁ দাও বাবা, কতটা খেয়েছে দেখি একটু, ওকে দেখি দেখি, একটা ঢেকুর তুলিয়ে দিই, তারপর তোমার কাছে। হ্যাঁ ওকে। এত জ্যাম না আজকে, মানে হিউজ জ্যাম ছিল। আমাদের যে কি লেট হয়েছে, কি হবে আজকে টেনশনে রয়েছে। নিশ্চয়ই রোডের ওপর না, ভিতর দিকে হবে বলছে তো বিসাইড জামিনিয়া, লোকেশন হচ্ছে চিনার পার্ক। হ্যাঁ বাবা, তো আমরা চলে এসেছি এখানে, প্রচুর লেট হয়ে গেছে অলরেডি। আমি এটা ধরছি, কিছু হবে। আরে আমার এখানে ক্যামেরা আছে। কি এখানেই থাক? না না, আমরা বালি যাবো, তো এখানে জাস্ট ফটো তুলতে এসেছি। ওকে, কেন? এই আমি, তুমি, বনু, মিমন সবাই ফটো তুলবো না। আমরা এসে যেটা সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে ফ্ল্যাটের ইন্টেরিয়ারটা কি দুর্দান্ত। আমরা এখান থেকে এখন কনসেপ্ট নিচ্ছি আমাদের নতুন ফ্ল্যাটের জন্য কি 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 মানে আমরা যেরকম চাইছিলাম না, দেখুন বেজ হোয়াইট এর মধ্যে কি সুন্দর সাজানো ফ্ল্যাটটা, আমি তাই দেখছি আমাদের মতো ঘড়িটা খুব সুন্দর লেগেছে। যাই হোক, ওর মানে ওনার টেস্ট দেখে বুঝতে পারছি যে মানে ওয়াই হার ফটোগ্রাফি ইজ লাইক সো পপুলার। যাই হোক, তো স্মিহি এখনো ওঠেনি। এখানে পিহান তো পুরো রেডি হয়েই এসেছিল, আর আমি সবই চেঞ্জ করবো। আমি একটা হোয়াইট জামা পরবো, যেটা দিদি ভাইয়েরই জামা, আর সবই একটা হোয়াইট শার্ট পরবে, যেটা প্রেস করে আনা আছে। রানী রানী, পিহান রাজা ও রানী। দিদিভাইকে বলেছিলাম যে দিদিভাই একটু এরম হোয়াইট বেস্ট কিছু দিস, কারণ আমরা সবাই হোয়াইট পরবো, মানে ও হোয়াইট পরবে, আমিও হোয়াইট পরবো। তো মা, এটা হচ্ছে দিদিভাই শিখিয়ে পাঠিয়েছে, বুঝলে। গালে একবার করেছিল না, ওইটাই দিদিভাই তো খুব রেগে গেছিল, গালে কেন টাচ করেছে।
जो बड़ा है वो बड़ा है। कौन सा साथे जो बड़ा है वो एटार साथे तो हेलो হয়ে গেছে মা। পিঙ্ক নাকি? ওখানে তো স্মিহিকে মর্মেড সাজিয়ে দিয়েছে, এখন একটুখানি ও না আমার তো সাদা জামা আছে, সাদা জামাই সাজিয়ে না তো এখন তাই হবে। তো ওকে এখন হোয়াইট নয়েজ চালিয়ে শান্ত করছে, খুব ইরিটেটেড হয়ে যাচ্ছে। তো হয়ে যাচ্ছে মা, এখানেও আমার খাওয়া নিয়ে পিছনে পড়ে আছে, যখন থেকে এসে তখন থেকে খাও খাও। হ্যাঁ না, এটা আমার ক্যামেরায় কলা ঢুকিয়ে মানে কলাটাও এরকম ভাবে ঢুকিয়ে দেবে যাতে করে আমি এরকম না এতটা যাতে করে কামড়াই। পিহান 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 নট দেয়ার, যায় না ওদিকে, এটা আমাদের ফ্ল্যাট নয় না। একটা শ্যুট হয়েছে, একটু দেখি না ওকে, একটু দেখি তো। একটা শ্যুট হয়েছে, আরেকটা শ্যুট স্টার্ট করার আগেই খুব কাঁদছে। সামা ওর মানে খাবেও না, সামা ক্র্যাঙ্কি হয়ে গেছে। তো এখন মা ভুলাচ্ছে ওকে, ও অনেকক্ষণ ট্রাই করলো ভুলানো, বললো না ওই জন্য মা নিল, বলে আমাকে দাও আমি দেখছি। কি সুন্দর জামাগুলো, অ্যাকচুয়ালি খুব সুন্দর, সেট আপগুলো খুব সুন্দর সুন্দর বানিয়েছে, তাই না? হ্যাঁ না, ভেতরের কোয়ালিটি মানে ভিতরে ম্যাটেরিয়ালটা খুব ভালো, মানে উপরটা ওরকম হতে পারে বাট ভিতরটা খুব সুন্দর, মানে ওর আনকমফোর্টেবল লাগার কথাই না একদম। তো মামাই এখন ওর চুল টেনে সামনে করছে, দেখো ফাঁকা ফাঁকা হয়ে গেছে ওর ড্রেসটা। কি হয়েছে, কাঁপছে না কেন? তুমি কাঁপাচ্ছো তাই হয়েছে। বাবারে এরকম কাঁপছে কেন? ওই দেখো চুলগুলো মামাই এখন টেনে টেনে সামনে করে দিয়েছে। ভাবছি কখন বাড়িতে গিয়ে ঘুমাবো, কখন আমি বাড়ির বিছানাতে গিয়ে আমার মশারি টাঙানো বিছানাটা ঘুমাবো। আমরা যে প্যাকেজটা এখানে হাওয়া আসবে, আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম এখানে লাইট আসবে, কারণ আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম সেটা হচ্ছে 3টে সেট আপের, ঠিক আছে? তো একটা মরমেড সেট আপ ছিল, তারপর এই একটা সেট আপ, আর হচ্ছে আরেকটা সেট আপের জন্য ও রেডি হবে। এবার ওরটা শেষ হলে এক সেকেন্ড জাস্ট এ সেকেন্ড, ওকে? তো এই ইয়েটা শেষ হলে তারপর পিহানকে নিয়ে হবে আমি, জাস্ট আ মিনিট, আমি আর সৌভিক। না না
স্মিহির এটা 3rd সেট আপ চলছে। তো আমাদেরকে বললো এখন চেঞ্জ করে নিতে। আমি হোয়াইট পরে নিয়েছি, সৌভিক এখানে সাদা পরেছে, আর পিহান কই গেল? ওই যে পিহান তো সাদা পরেই ছিল। তো এবার আমরা শ্যুট করে বেরিয়ে যাবো। আমার মেন চিন্তা হচ্ছে কি বলো তো, পিহান কিছু খায়নি না। স্মিহি তো ঠিক আছে, স্মিহিকে আমি বটল ফিট করাচ্ছি, মানে আমি পাম্প করে নিয়েছিলাম বললাম না, সেইটাও আবার শেষ হয়ে গেছে। সেটা না আমি ওকে এখান থেকে খাই নিয়ে যাবো। পিহান কী হয়েছে? বাট পিহান শুধু বাউলি খেয়েছে। এখানে হয়ে গেলে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাবো। আমি নিয়ে যাবি খেতে, বিরিয়ানি খাবো। তো ফাইনালি পিহানের শ্যুট শুরু হয়েছে এবার, অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি, কারণ দুজনকে একসাথে এরকমভাবে এক ফ্রেমে, মানে আমার বলে বোঝাতে পারবো না যে কীরকম লাগছে আমার। হ্যাঁ দাঁড়াও, সৌভিক একবার দেখে যা, পিহানের সাথে ফটো তুলছে। ও বসে আছে, ওকে দেবে এই স্যাডেল করে। কিসার পিহান কিস করো, হোল্ড করো, পোজটা হোল্ড করো, যেরকম মিমসিকে করো। হ্যাঁ, হোল্ড দ্যাট পজিশন, ওকে? আমার দিকে ফেরানোর চেষ্টা করছি। ছবি একটু তুলে নিলে মনে হয়। না, আমি কিছু তোলার উপর ডিপেন্ডই করছি না। হ্যাঁ Look at the camera. গুড মর্নিং এভরিওয়ান। কালকে আর এসে ভিডিও কন্টিনিউ করা হয়নি, কারণ খাবার আমার তো শরীর এত খারাপ, আমি পুরো রাতে বেলা ঘুমিয়ে গেছি। বেচারি পুরো ওর প্রচন্ড মাথা যন্ত্রণা করছিল, পাচ্ছিল না। পিহান বমি করছিল, তারপর স্মিহিও মানে সামহাও খুব ক্র্যাঙ্কি হয়ে গেছিল, মানে সব দিকে একদম ঘেটে গেছিলো। তারপর আর ভিডিও করা হয়নি, না কিছুই যায়নি। তো আজকে সকালবেলা উঠেছি কটার সময় যেন, না প্রথমে অনেক আগে উঠেছিলাম। তারপরে স্মিহি ঘুমাচ্ছিল না, মিমসি বলছি, স্মিহি ঘুমাচ্ছিল না। অনেক কষ্টে হোয়াইট নয়েজ দিয়ে ঘুম পাড়ানো হয়েছিল। এইখান দিয়ে এখন কি হয় বলতো, আলো জ্বলে, হ্যাঁ মানে ওখানে কেউ আসলে গেল, আরেকবার আলোটা এরকম করে। আচ্ছা, এটা দিয়ে কি করবে তুমি বলে দাও একবার। এরকম করে আলো জ্বালা রাত্রে কত ভালো লাগছে আজকে, কত মানে লাইভলি আছে, মানে অন্যান্য দিনের তুলনায় একদমই না, বাট কালকের তুলনায় একটু লাইভলি হয়েছে। কালকে যেমন একদম নেতিয়েছিল। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে কি বলতো, এখন মনে হয় যে মানে রাত্রির দিকে আমি সারাদিন টেনে দিতে পারবো, রাত্রিবেলা না খুব কষ্ট হয়। তো কালকে এমনিও জার্নি হয়েছে, এমনি টায়ার্ড ছিল শরীর। স্মিহি যেই মোমেন্টে ঘুমিয়েছে আমি ভাবলাম এই আমার একটা 1 ঘন্টার সুযোগ আছে, এই 1 ঘন্টা আমি ঘুমিয়ে নিই। তখন মেকআপ তোলাটা গুলি মারো, মেকআপ আমি পরে তুলবো, মানে এমনি ফাউন্ডেশন তুলে দিয়েছিলাম, কাজলটা ছিল, কাজল মাস্কারা এগুলো ছিল। তো ওইটা আর তোলার সময় পাইনি, ভাবলাম ঘুমিয়ে নিই। ঠিক ঘুমিয়েছি,
আধ ঘন্টার মধ্যে আবার উঠে গেছে, মানে কালকে অনেকবার উঠেছি, 5-6 বার কালকে উঠেছি। গুজু 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 গুজু। তোমার লিটিল বনু, ছোট্ট মাথা একটা বনু। ছুটু বাবা আমার, ছন্টু বাবা, ছন্টু বাবা। কেমন লাগছে তোমার নাতি নাতনি দুজনেই একসাথে আছে? এটা ভাগ্যের ব্যাপার। চুকি করো, দাঁড়া দাঁড়া দাঁড়া। স্মিহি কাম ডাউন, স্মিহি কাম ডাউন। বকা খেয়েছে স্মিহি, কাম ডাউন। বকা খেয়ে আবার হামপুলি। কাম ডাউন। কি দেখছো টুকটুক করে? কি দেখছো? না হাপুস হুপুস হয়নি তোমার, বিগ ব্রাদারের হলো হাপুস হুপুস, বুঝলে? তুমি কি বুঝলে? হ্যাঁ, সারাদিন ঘুমাও, রাতে হা করে জেগে বসে থাকো কেন গো? আমি ঘুমালে তোমার কি প্রবলেম? কি প্রবলেম তোমার আমি ঘুমালে? খুব রেগে যায় স্নান করতে গেলে। আগের ব্লগে তো দেখেছিলে যে সৌভিক অনেকগুলো জামা এনে দিয়েছে স্মিহির জন্য, তো সেইগুলো সব কাচিয়ে রোদে দিয়ে, ভালো করে রোদে দিয়ে, আমি ব্লগে বলে দিলাম যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে যায়, ওই জন্য ব্লগে বলে দিলাম। তো এবার এগুলো পরাবো। আমি খেয়ে নিচ্ছি, আমি সবার আগে বসেছি কারণ আমার প্রচন্ড খিদে পেয়ে গেছিল। তো আমি তো খেয়ে নিচ্ছি, এখানে মা আবার পিহানকেও দিয়ে দিচ্ছে, ওর মাছ ভাজা আছে একটা। আমাদের আজকে মেনু হচ্ছে পাতলা ইয়ে হয় না ফুলকপি, পাতলা মানে পাতলা ফুলকপি না, মানে ফুলকপি পাতলা ঝোল। আচ্ছা পজ 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 করে দে, পজ। তো স্মিহি যেহেতু 1 মান্থ কমপ্লিট হয়েছে, ওই জন্য দাঁড়া এক সেকেন্ড, ওই জন্য এটা হচ্ছে বিগ ব্রাদার একটা পুরো হেয়ার ব্যান্ডের সেট দিয়েছে ওকে। ওর হ্যান্ডটা এখানে। আচ্ছা এবার একটুখানি একটু খোলো না সবই, একটু খুলবি রে। এই সেটটাও কি সুন্দর রে দেখি। ভালো, সবাই পাচ্ছি, সবাই দিচ্ছে ওকে। হ্যাঁ বুঝছো, তোমার কপাল খুব ভালো এখন, সবাই গিফট দিচ্ছে একটা করে। সিমি সিমি এখন কুচো কুচো মুচো সব না। খোলো। আরে বাবা, ওরে বাবা, বাবা এরকম করে না, জিনিসটা তো খুলে দেখা। সুন্দর করে সুন্দর করে সুন্দর করে। তুমি আর পারবে না, দাও এবার আমাকে দাও। দেখো তুমি দেখে নাও। হ্যাঁ তুমি তো বুঝতে যাবে, এটাকে এইখান থেকে স্টিকারটা খুললে এইবার এই যে দারুণ সুন্দর হয়েছে। মোটামুটি যা জামা পরবে সবার সাথে একেবারে ম্যাচিং হয়ে। ওরে বাবা, এই অনেকগুলো আছে তোরে। মেয়েদের সাজিয়ে হ্যাঁ কিছু নেই গেছে। হ্যাঁ সেটা মেয়েদের সাজিয়ে সত্যি একটা বিগ মানুষের দুটো আছে এর মধ্যে। এটা তুমি পরে নি, দুটো আরেকটাতেও আছে দেখলাম, এইটাতে দুটো আছে। তোমার মাথায় পরে এই যে এটা বাহ সাজিয়ে রাখতে তো ভাই। এইটা যখন এইগুলো খুলে যাবে, চুল এমনি বাঁধতে পারবে গাড়া হিসেবে। দারুণ হয়েছে রে। তুই বল, এবার বল, অভ্যাস খারাপ হয়ে যাবে, দিস না। হ্যাঁ যখন পিয়ানের ছোটবেলা ছিল মামাকে এই কথাগুলো শুনতে হয়েছে, হ্যাঁ। আমি মনে করে দিচ্ছি তোকে কি বলতে হবে, মামাই ভাষা খুঁজে পায় না মাঝে মধ্যে। আর দিদি ভাই ডায়লগ হচ্ছে আমি তো এমন একটা জিনিস দিচ্ছি যেটাও কি কাজে লাগবে, আর আমি এই ডায়লগটা দিত কপিরাইট। মিমনি এসছে। পিয়ানো মামা বলছে। কথা ওই ঘরে আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। একটু মোটাতে উঠাবে। আচ্ছা বালিশটা দিই। আমি তো করে নেব।
দাও একটু আগে বালিশটা দিইনি। এটাকে যে হোয়াইট নয়েজ বলে আমি সত্যি জানতাম না। আমি বলছি মামা কি হয়েছে, কি চালিয়েছিস, বন্ধ হয়ে গেছে, প্রথম দিন চালিয়েছি, আমি জানি না। বলছে এটা হোয়াইট নয়েজ বলে। টিভি আগে তো টিভি কেবল লাইন চলে গেলে ধম করে টিভির পিছনে মারতাম, আবার চ্যানেলটা চলে এলো। আবার ওই সেই হতো না ওই টিভিতে ওই চি করে ঝিরঝিরে যে আবার ঝিরঝিরে ওই তো এটা ওটাকে যে হোয়াইট নয়েজ বলে জানতাম না। ওটা কি ভালোর জন্য দিত, ওই জন্য যে বাচ্চা যখন ঘুমাবে না ওইটা চালিয়ে দিত, টিভিতে চ্যানেল চলে যেত। হ্যাঁ তখন দেখি কারেন্ট অফ, আরে আমাদের তো কারেন্ট অফ না, বলছে কেবল অপারেটরের কারেন্ট অফ, ওই জন্য ঝিঝি করে যাচ্ছে। ঘুরি আনতো। তারপরে আমাদের ওই সাদা কালো টিভিটাতে তো ওই জন্মভূমি চলতো, সেই শুরু হলো জন্মভূমি আম্মা দেখতো, পায়রা উড়ে উড়ে যাচ্ছে। আমার গানটাও মুখস্থ হয়ে গেছিল, জন্মভূমির গান। জন্মভূমি তখন মানে হট ফেভারিট। হ্যাঁ সবাই দেখতো জন্মভূমি। অপশন ছিল না সবার মনে আছে, সে মনে আছে দিদি ভাই আম্মা এরকম একটা জায়গায় এরকম থুতনি দিয়ে বসতো, আধাটা টাইম ঘুমাতোই। তুই কি মিস করেছিস বাপ, তখন তুই ব্লগিংটা স্টার্ট করতিস তুই। কেন জন্মভূমির জায়গায় লোকে তোকে দেখতো লাভ লাইফ এন্ড মোর। কি বল, তখন ইউটিউবই হ্যাঁ মামা দূরদর্শনে দিত ব্লগিংটা প্রতিদিন। মোবাইল ছিল। তাই না মামা, কি মজা হতো বলতো তখন তাহলে তোর একদিনে কয়েকশো কোটি হয়তো সাবস্ক্রাইবার হতো, টি সিরিজের পর তোর নাম থাকতো। তুমি ঠিক করে বসো, ওখানে বসো, আস্তে করে আস্তে করে আস্তে করে। পিহানকে কালকে ফটোশুটের সময় কোলে নিতে, কি হয়েছে মনে হচ্ছে টয়লেট। বাবা বিগ ব্রাদারের কাছে যাচ্ছ? হ্যাঁ আমি ফিট করানোর সময় নিয়ে নি, ওইটাই দেখেছে। ঠিক করে নাও, তুমি আগে ঠিক করে তোমাকে নিতে হবে। হ্যাঁ তোমার কোলে থাকবে? না ছেড়ে দিতে বলবো না, তুমি ধরতে হবে না, ছেড়ে আমি আছি তো, একটু পথি করছে পথি পেয়ে গেছে।